সরি, দেখতে পাইনি। মামা ভাড়া দেন। একজনের ভাড়া, একজনের ভাড়া হচ্ছে আপনি দুজনের ভাড়া দেবেন। দুজনের ভাড়া দিব কেন? আপনার পাশে কেউ বসে না, দেখেন না সবাইটা চলে যাচ্ছে, একটা দুই সিট আরাম করে বসে হয়েছেন, 2 সিটের ভাড়া দেন। আরে আমার পাশে বসতে যাবে সেটা কি আমার দোষ? আমি কি কাউকে বসতে এখানে মানা করেছি? আপনার পাশে কোনো মানুষ বসতে পারে? বুঝতে পারবো না কেন? আপনি তো এখানে কিছুক্ষণ আগে বসেছিলেন, আমি কি আপনাকে ডিস্টার্ব করেছি নাকি আমার গা থেকে গন্ধ বেরোচ্ছে? নিজের চেহারা সম্পর্কে ধারণা থাকলে আমার সাথে তর্ক করতে আসতেন না। নিজের চেহারা দেখবো কেন? আপনি তো আসলে একটা বেয়াদব লোক। ভদ্র মহিলার সাথে কিভাবে কথা বলতে হয় শেখেন নাই? এবার 2 সিটের ভাড়া দেন, তাহলে গাড়িতে নামেন। ওনাকে নামাই দেওয়াই উচিত। চেহারাই মনে হয় বেয়াদব লোক। এই, 500 পাও। তোমাকে তো রং এই ম্যান, কিছু বলবেন? প্রবলেম কি আপনার? আমার হেলথ টিউটর। এরকম আগলি ইনএলিগেন্ট টাইপ অফ একজন লোক তোমার হোম টিউটর? স্যার যদি বাসায় যে আমাকে বলে দেয়। আমি না এত তাড়াহুড়ো ছিলাম, একদম খেয়াল করি নাই। আই এম সো সরি। হ্যাঁ, আমি আসলে খুব ইমার্জেন্সি কল আসছে তো, আমাকে হসপিটাল যেতে হবে। দিহান তো বাসায় নাই, ওর ফিজিক্স স্যার নাকি আজকে এক্সট্রা মেকআপ ক্লাস নেবে। ওর তো ফিরতে দেরি হবে, তুমি না হয় কাল আসো। ক্লাস? তোর রেজাল্টের কি অবস্থা? এই তো রে, তোর কি অবস্থা? আরে ভাবছিলাম 3.9 পাবো, 3.5 পাইলেও আব্বুকে বলতে পারতাম। তোর কি হলো? অবশ্য তো 3 পয়েন্টও যা 4 পয়েন্টও তা। মানে তুই যত ভালো রেজাল্ট করিস না কেন, তোর এই চেহারা দেখে তো তোকে পিয়নের চাকরিও দিবে না। বুঝছি, আমাকে নিয়ে অনেক কিছু সহ্য করছিস, আর সহ্য করতে হবে না। রেজাল্ট হিসেবে আপনাদের সাথে দেখা হবে না। জানোস তুই তো ফার্স্ট কোর্স ডিপার্টমেন্টে। জানি, এই জন্যই মেজাজটা খারাপ। কি রে, তোর কি হয়েছে? সবাই ওর সাথে কেমন করে, কি সব কথাবার্তা বলে, আমার স্ক্রিন টোনে কথা বলে, কার সহ্য হয় বলো? ওরা কি বোঝে নাকি? তুই তো আমার সোনার টুকরো ছিলি। দেখো, তুমি আমাকে বললে সোনার টুকরো, হীরের টুকরো বলতে হবে। আরে গাধা, মায়ের কাছে সোনার টুকরো হীরের টুকরো সবই সমান। সামান্য সময় আপনাকে পড়াই, আপনি যদি এই সময় ফোন নিয়ে ব্যস্ত থাকেন। রবি, তোমার টাকাটা। টাকা কিসে? টিউশনির টাকা। মাস তো শেষ হয়নি। মাস শেষ হওয়া লাগবে না, দিহান তোমার কাছে আর পড়তে চাচ্ছে না। কোনো সমস্যা? ও নাকি তোমার মতন আনস্মার্ট ছেলের কাছে আর পড়বে না। আর কালকে নাকি তোমার সাথে দিহানের রাস্তায় দেখা হয়েছিল, তুমি নাকি ওকে দেখো না দেখার ভান করে চলে গেছো। এই বয়সে এত রিজার্ভ বলে চলে? যাই হোক, আমার একটা মাত্র মেয়ে, ও কিভাবে পড়া এনজয় করবে সেটা সম্পূর্ণ ও বুঝবে। তুমি আর এসো না। আপনার তো দারুণ রেজাল্ট, কংগ্রাচুলেশন। কংগ্রাচুলেশনস। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। আমাদের যে ছবি দেখানো হয়েছে সেই ছেলে তো ফর্সা ছিল, এই ছেলে তো কালো। হ্যাঁ, তাই তো। অরিজিনাল কালার বের হয়ে গেছে।